আব্বা মারা যাবার পরে আপনার কি করণীয়? আব্বা মারা যাবার পরে সর্বপ্রথম কাজ হলো তার দাফন কাফন। নম্বর 2 কাজ হইল যদি ঋণ থাকে ঋণগুলো পরিশোধ করা। নম্বর 3 কাজ হইল ঋণ পরিশোধ করার পরে দাফন কাফনের পরে যেই সম্পদ আছে এই সম্পদের 1/3 অংশের ভিতরে আব্বার জায়েজ ওসিয়তগুলো পুরা করা। নোয়াপুর মাহফিলে 10,000 টাকা দিও, অমুক মাদ্রাসায় 30,000 টাকা দিও, ওই 3 ভাগের 1 ভাগের ভিতরে জায়েজ ওসিয়ত চলবে। তারপরে কাজ হইল 4 নম্বর কাজ, আপনি মেহমানদারির ব্যবস্থা করবেন 4th দিন এর আগে। আব্বা সৌদি আরব থেকে আসতে কম্বল আনছে 3টা, শীতকালে কম্বল নিয়ে স্ত্রীকে নিয়ে একসাথে ঘুমাবার আগে। আব্বা ঘরে ফ্যান ঝুলাই গেছে, গরমকাল ফ্যান ঝুলাইয়া বাতাস খাইবার আগে। আব্বায় জমিনে কদুর গাছ লাগাই গেছে, কদু কাটিয়া ফাঁক করার আগে। এক কথায় আব্বাকে মাত্র মাটি দিয়ে আসছি, হাত এখনো শুকায় না, হাত শুকাবার আগে আজ যে 2 সেন মাটি লেগেছে দে 2 সেন দে শুকাবার আগে বোন কয়জন ভাই কয়জন তাদেরকে নিয়ে পরামর্শ বসেন যে আব্বা মারা গেছে, তোরাও আব্বার সন্তান, আমিও আব্বার সন্তান। আব্বার এই স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি। স্থাবর কাকে বলা হয়, অস্থাবর কাকে বলা হয়? আব্বার 2 জোড়া জুতা আছে ব্যবহারে, এগুলা কিনছিল 120 টাকা দিয়ে, 3 মাস ব্যবহার করছে, এখন এসকারা বেচলে বেচা যাবে 20 টাকা। আপনি কাগজের মধ্যে লেখেন যে পুরাতন জুতা 20 টাকা, একজন জ্ঞানী গুণী ব্যক্তিকে দিয়ে দাম করাবেন। আব্বা ফাঁকানা দিয়ে গেছে, টাঙ্কি দিয়ে গেছে, গাটলা দিয়ে গেছে, পুকুরে কল বসাই গেছে, ইত্যাদি ইত্যাদি। 3 লক্ষ টাকা খরচ হয়েছে 15 বছর আগে। এখন জ্ঞানী গুণী ব্যক্তি দিয়ে দাম করান, এটার দাম বর্তমানে 50,000 টাকা। আব্বার হাতের লাগানো আব্বার জমিনের ভিতরে, এখন তো আমি মালিক হই নাই, নারিকেল গাছ আছে, সুপারি গাছ আছে, আম গাছ আছে 13 গা, এগুলার দাম ধরো, এটার দাম অত, এটার দাম অত, এটার দাম অত, এটার দাম কাগজে লিস্টি করো। এটা হলো অস্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি ফুলগাদি বাজারে 3টা দোকান আছে, এটার দাম করো। বাড়ির উত্তর পাশে আমাদের জমিন আছে, বাড়ির দক্ষিণ পাশে জমিন আছে, বাড়ির সামনে আছে, সবগুলার দাম করো। দাম করার পরে মূল্য হয়েছে 90 লক্ষ টাকা। কথা বলো না, কত টাকা? এই 90 লক্ষ টাকার ভিতরে আপনি একজন ভাই আর একজন বোন, শরীয়তের মাসআলা কুম্বাকারা ভাগ, আমাদের ফেনীর ভাষা, বনি ভেবে সিঙ্গেল 30 লক্ষ টাকা, আপনি ভেবেন 60 লক্ষ টাকা। যদি বোনকে যদি 30 লক্ষ টাকার থেকে 100 টাকাও যদি কম দেন, আপনি হবেন জালিম, আপনি সঠিকভাবে আপনি বোনের হক আদায় করেন নাই। আজকে আমাদের সমাজে গ্রামে এমন বহু মুসল্লি আছে, এমন বহু হাজী সাহেব আছে, এমন বহু মসজিদের মোতাবাল্লি আছে, এমন বহু দিনদার ফরজগার আছে, বোনেরে ঠকাইছে, 900 কই বুঝে দিছে, আছে না নাই? আজকে মাশাআল্লাহ শুনেন, বোনে যেই পরিমাণ টাকা পাইবে পুরোপুরি বোনকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে বোনে যদি বলে ভাইয়া আমি বুঝি ফেছি, ধরেন আপনার থেকে আমি 50,000 টাকা কম নিছি, তারপরে যাই আপনি আপনার পকেটে রাখি যদি বলেন ইউসুফ কাসেমি নোয়াফুর তাফসিরুল কোরআন মাহফিলে ওয়াজ করেছিল, সবগুলো দিয়ে দিতে হবে। সব দিতাম নাকি, তুই না করে মাফ করে দিবি, হিতিয়ে যদি কম মাফ করে দিছি, মাফ হইতো না, আমনে সব তাকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে মালিক হওয়ার পরে যদি 50,000 টাকা আপনাকে দিয়ে দে, 10,000 টাকা দিয়ে দে, যায়। তেমনি ভাবে স্ত্রীর মোহরানাও, স্ত্রীর মোহরানা সবগুলো আপনি তাকে দিয়ে দিতে হবে। এরপরে সে মালিক হওয়ার পরে যদি বলি ধরেন আপনাকে 10,000 টাকা দিলাম, আপনি তখন এটার মালিক হবেন। তেমনি ভাবে দোকানদারে আপনার কাছে 73 টাকা ভেবে আপনি 73 টাকা দিয়ে দিতে হবে। 73 টাকা দেওয়ার পরে সে যদি 3 টাকা আপনাকে ফেরত দেয়, বলে আপনি 3 টাকা দেওয়া লাগবে না, যায় যাবে। হ্যাঁ, দোকানদারকে যদি বলেন রে হুজুর তো ওয়াজ করছে, এখন তো তোর দাম আছে 473 টাকা মাছের দাম, 3 টাকা দাম লাগবে নি, এটা জায়েজ হবে না, হাতে কেউ লাগতো না, এটা করে জায়েজ হবে না, আপনি 3 টাকায় দিয়ে দিতে হবে। সে মালিক হওয়ার পরে আপনাকে সে 3 টাকা ফেরত দেয়, তারপরে আপনার জন্য জায়েজ হবে। কথা কি বুঝছেন? কে কে বুঝছেন হাত তুলেন তো ইনশাআল্লাহ। আবার উল্টো বুঝেন না তো।
তার পয়সা তাকে দিয়ে দিতে হবে। সে মালিক হওয়ার পরে আপনাকে ফেরত দিলে আপনার জন্য যায়। আপনার ফকেটে রাখি করে দন লাগবে নি রে, 3-4 দিতাম নি রে, হ্যাঁ এরে সাহেব আংতি আসেনি হাতে পাইছে, তা দন লাগতো না, যায় যেত না, বুঝাইতাম কি ভেচ্ছে আপনাদেরকে। আল্লাহ কোরআনে কারিমে বলে, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী। রসুল, রাসূলের বহু বচন, সব নবীদেরকে বলতেছে, কুলু মিনাত তাইয়্যিবাতি, হালাল খাও, হারাম খাইও না, জাল কবলা করিও না, বোনের হক নষ্ট করিও না, স্ত্রীর হক মারিও না, দোকানদারের হক মারিও না, সুদ ঘুষ খাইও না। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও। ওয়াশকুরু লিল্লাহ, তার ফরজে সিজদা করো। সিজদা আগে না হালাল খাওয়া আগে? জোরে বলেন, হালাল খাওয়া আগে না সিজদা আগে? ইবাদত কবুল হওয়ার 4টি শর্ত। 1 নম্বর শিরিক মুক্ত, 2 নম্বর বেদাত মুক্ত, সুন্নত যুক্ত, 3 নম্বর হারাম মুক্ত, হালাল যুক্ত। হালাল যুক্ত যদি ইবাদত না হয়, লা ইয়াকবালুল্লাহু তাআলা সারফান ওয়ালা আদলা মিন আকিলিল হারাম। হারাম ভক্ষণকারীর কোন ফরজ কোন নফল, সারফান মানে ফরজ, আদনাল মানে নফল, কোন ফরজ ইবাদত কোন নফল ইবাদত আল্লাহ কবুল করবে। বোনকে জিজ্ঞেস করছেন, মাত্র আব্বাকে মাটি দিয়ে এসছেন, হাত এখনো ভিজা, ওর কথা কয় না। বোনের দিল নরম, দিব বেলবেলা কান্দি, ওর কথা কয় না, কান্ত না ভাইয়া এখন কি এখন আপনি আব্বার মাত্র মাটি দিয়েছেন, আপনি ইচ্ছা মতে বাড়ির থাকেন, এগুলা ব্যবহার করেন, আমরা সময় সুযোগ মতে আসমু, আমরা মেহমানদের করবেন, দরকার হইলে আমরা হক নিব, এটা পরের ব্যাপার। বোনের অনুমতির আগে কদু গাছের কদু কাটিয়েন না, বোনের অনুমতির আগে সুপারি গাছের সুপারি পাড়িয়েন না, বোনের অনুমতির আগে আব্বার ঘরে রাত্রি যাপন করিয়েন না। আচ্ছা, অনুমতি পাইছে, 6 মাস 8 মাস পরে বোন বেড়াইতে আইছে। একটু কষ্ট হইতেছে আপনাদের অনেকের, না যতই করবেন এখন বুঝি আমরা। বেড়াইতে আইছে, বাইয়া পুকুরের ঘাট খুলে গোসল করতে গেছে, গোসল করি খানা খাই, মুন্সিরাট বাজারের দোকান খুলতে দেব। বোনের নাম আয়েশা। আয়েশা পুকুরের খাঁটে দাঁড়ায় দাঁড়া কয়, কি এর আয়েশা কতক্ষণ আছে? ভাইয়া তো সকালে না আসি, বেলা আসেননি। ভাইয়া আমনগো জামাই বিদেশ থেকে আসছে, এ বড় মাছ খাওয়াকে পছন্দ করে না, আজকে আমগো পুকুরে বেটদের যদি সেরগে গুড়া মাছ দিতেন আমনগো জামাইলে, ওর কথা কয় না। এরম আবদার বোনের গো বাইরের কাছে করেনি। আমার শাশুড়ি মুরব্বী মানুষ, বুড়া মানুষ, শুকনা সুপারি খাইতে কষ্ট হয়। আমগো তো মাশাল্লাহ 14 গান সুপারি গাছ, যদি 5 ঘন্টা সুপারি আমার শাশুড়িলে দিতেন কাঁচা। শীতকাল আমনের বাগিনারা শীতকালে ভিড়ে খেয়ে বলি নারিকেল তালাশ করিয়ে ভাইয়েন না, আজ যত নাইয়ল হাইব শুনছি, যদি 2 জোড়া নারিকেল দিতেন, ওরে কথা কয় না রে। ভাইয়া চুপচাপ শুনে রয়েছে বোনের আবদার, আর কথা কয় না। ভাইয়া গোসল করে তেল তুল দিত, ইয়ার ওই খাইতে বইছে, ওরে কথা কয় না। খাইতে বইছে আর বাদ দিতে বইছে বাইয়ার বেগম সাহেবে। কখন চনি কিয়া কপুকুর তো 3 গিয়া, গত সপ্তাহ বেড দিছে, মাছ গুণ কুটতে কুটতে বিয়া লই গেছে, তখন হাতে ধরে গেছে, মান্দার ধরে গেছে, অত হাঁসা মাছ কুটতে না। হাঁসা মাছ মানে গুড়া মাছ। আয়েশার জামে বিদেশ তো না আইছে, দাওয়াত করি খাওয়াইলে তো লাগতো, ওই সাইডকে গুড়া মাছ দিও আয়েশারে, ওরে কথা কয় না। নারিকেল গাছের নারিকেল ফাড়ের 1 জোড়া 2 জোড়া নারিকেল দিও। মাই বোনের শাশুড়িরে আমগো বাসায় কয় মাই বা খালাম্মা, মরি যাবে গই, সারিগা সুপারি দিও। এই কথা বাইয়া শুধু কইছে, ই দিয়ে বাদ দিতে বইছে, এই যে গেছে খাই, ওরে কথা কয় না। ওইসে ওইসে দ নারিকেল দৈত্যান না, সুপারিও দৈত্যান না, মাছও দৈত্যান না, কি দিবা করো গই, আলিদা পাইবেন, দুনিয়ার আর পাইবেন নেই, তোমরাই শুধু পাইবেন, দিতে দিতে শেষ নেই।
তারপরও শুনাম নাই, ইতি জজবা উড়ি গেছে, ওর কথা কয় না। বাইয়া সুফসা আরে হিতির কাছে বেসা, ওর কথা কয় না। এরকম কিছু বাইয়া আসেনি বাবির কাছে বেসা। আরে তোর বাইয়া এবার লোকানো বসে, তুই ভাবি এরও এবার দরকার ছিল। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের নেতৃত্ব থাকবে মহিলার উপরে। তুই বিকৃত হয়ে গেলি স্ত্রীর কাছে, বাজারে যেতে 10 টাকা চা খাবার লাগ, ফগাটে তুই হিতির কাছে কাছে 10 টাকা দেওয়া না, টাকা বিজ্ঞান আনি, চাকরি করি জানি, বিদেশ তুন আনি, সব হিতির কাছে দিছে। এবারে মসজিদে যেতে শুক্রবারে 10টার উপরে দেনা, 10টা দিলে চলবো, 20টা দন লাগতো না, ওর কথা কয় না। আমার এক মুসল্লি মরে গেছে, আমি বললাম কি হাসেন ভাই, আপনি হইতো শুধু 10 টাকা আনেন, আপনার বাবিয়ে হইতো সপ্তাহ খালি 10 টাকা দেয়, কার বেশি দেয় না। এক মুসল্লি বিদেশ থেকে আসছে, আমি 2 বছর মাদ্রাসার পাশে এক বিল্ডিংয়ে ভাড়া ছিলাম, এখন আবার বাইক চলে গেছে, বাড়ির ঘর বাড়ি নষ্ট হয়ে যাওয়ার জন্য। তা আমাদের এলাকার এই লোক আমাকে 2000 টাকা জাকাত দিব কইছে। আমি এতেকাফ, আমি তো রমজানের 40 দিন এতেকাফে থাকি, রমজানের 10 দিন আগ থেকে। ও এমি আমার লোক আর দেখা করে না, কি রে এমিয়া টাকা 2000 দিব কইছে, স্থান হলুই দাঁড়ি মিয়া টিয়া দেয় না কা, এমিয়া গোপনো গোপনা ইয়ে গোপনো গোপনো চলে যায়, আমার লোক দেখা করে না। একদিন কইছি এই লোক ইয়ে আইলে আমার লোক দেখা করবি, দেখা করে না। এরপর আমি খাড়াই দিচ্ছি, কিও বাইসা কিছে, হুজুর কইয়েন না, থক মনে কষ্ট নিয়েন না, কান বাবিল্লে হারি না, বাবি ওকে জাকাত দিমু, আয় তুই কি জাকাত দিবে, আমার আত্মীয় স্বজনে দিমু, তুই আবার হুজুরের কিতা আবার গপ মারতে গেছে, তোমার জাকাত আছে, কয়েচ্ছা বিয়েলে যা হারি, এবারে 500 টাকা আনি আর কাছে মাফসার হুজুর আর দিত ন, থক এগুলো লন সাজবো। এর কিছু পুরুষ আসেনি মাইনিওয়ালার কাছে বিলেই, এর কথা কয় না, শরম নাই লজ্জা নেই, পুরুষের জাত নেই। আমি পুরুষ, আমার অস্তিত্ব থাকবে। মহিলা হালে মশওয়ারাও না, তাকে মশওয়ারাও বসানো যাবে না। মহিলার কাছে থেকে টাকা আমার পকেট ধরবে অবশ্যই, এটার নাম বৈষম্য না, বৈষম্য বুঝে না। যদি বৈষম্য হয় তাহলে হিতিস 3 গেল সে হেডে, তুইও 3 গেল হেডেতে, ওর কথা কয় না। ওই 7 ফন্তিরা কয় কাহাতারা সবসময় তবলিগের ইস্তেমা আগে করে, আমরা এবার আগে করবো, তারা 5 দিনের জোর করে, এবার আমরা করবো, এটা বৈষম্য। হক আর বাতিলের সাথে কোনো বৈষম্য হয় না। বৈষম্য বুঝতে হবে। বৈষম্য যদি হয়, স্ত্রী মাইওলারা ফ্যাটে 3 গেল, আমরা 3 গা বেচালন হেডে হারবেন নি আপনি, আল্লাহ তাকে দেবে বলেছে। এখন আমার প্রশ্ন হলো, এই গুড়া মাছের ভিতরে, এই নারিকেলের ভিতরে, এই সুপারির ভিতরে বোনের হক আসেনি? ওরে জোরে কথা কয় না রে, আসেনি? 6 মাস পরে আসি, গুড়া মাছও পাইল না, নারিকেল সুপারিও পাইল না, বোন ভাবির গরমে দেখিয়া বাড়ির থেকে চলে গেল। এই জাতীয় ভাবি আমগো সমাজে গ্রামে নাই। যতই বলবে ভাই আপনারা ব্যবহার করেন, আমাদের অনুমতি আছে, এই অনুমতি হবে না। আগামীকালকে দলিল লেখক আনিয়া মুহুরির কাছে যাইয়া আপনি বোনের হক ঠিক মতো আদায় করে দিতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم اتق محارم الله تكن أعبد الناس। আল্লাহ নবী বলে, তুমি বুজুর্গ হইতে চাও, মনে করছিলা তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন শাকের নামাজ পড়লে বুজুর্গ, এগুলো বুজুর্গ হবার আলামত। তবে বোনের হক না দিয়া, জাল কবলা করিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, বেবিচারি করিয়া, মিথ্যা বিচার করিয়া তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে, সারাদিন রোজা রাখতে। হাদিসের ভিতরে আছে সারাদিন রোজা রাখে, সারা রাত্র তাহাজ্জুদ পড়ে, ভোর রাত্রে উঠিয়া 2 চোখের পানি ছাড়ে আর বলে ইয়া রব ইয়া রব ইয়া রব। আল্লাহর নবী বলে মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, ফাআন্না ইউস্তাজাব। যে মুসল্লা বিছে নামাজ পড়তেছো, এটাও সুদের টাকা। যে প্যারের তলে নামাজ পড়তেছো, এটা ঘুষের টাকা। যে জামা গায়ে দিয়ে নামাজ পড়তেছো, জাল কবরার। ফাআন্না ইউস্তাজাব।
সারাদিন রোজা রেখছো, তাহাজ্জুদ পড়ছো, চোখের পানি ফুটতে ফুটতে দাগ পড়ে গেছে, কোফালে দাগ পড়ে গেছে সিজদা করতে করতে। লা ইয়াকবালুল্লাহু তাআলা লা ইয়াকবালুল্লাহু তাআলা সারফান ওয়ালা আদলা মিন আকিলিল হারাম। তোর ইবাদত তোর মুখের উপরে নিক্ষেপ করা হবে, তোর এই ইবাদত কবুল করা হবে না। বলেন নাউযুবিল্লাহ। ওই নামাজিরা, ওই দিনদারেরা, ওই মসজিদের সভাপতিরা, ওই দাওয়াত তাবলীগের মেহনত করনেওয়ালারা, ওই হক্কানি পীরের মুরিদেরা, আমি নামাজি তবে আমি সুদখোর, আমি নামাজি আমি জাল কবরা করি, আমি নামাজি আমি বইয়ের হক দিই না, আমি নামাজি আমি 2 নম্বর বিচার করি, সমাজে গ্রামে নাই? একটা উদাহরণ দিই, মনে কষ্ট নেবেন আপনারা। 2 ভাই, বাড়ির সামনে 2টা বিড়া, একজন হচ্ছে আমার মতো অলস, আর একজন হচ্ছে আমনগো মতো কর্মঠ। আমার বিড়া খিল্লা, খিল্লা বুঝেননি? কিয়া মানে কোনো ফসল হয় না। আর আমরা তো বড় কর্মঠ, 4 ভাগ করছি বিড়ারে। মূলার শাক, কথা কয় না রে, লাল শাক, কাঁচামরিচ, দন্যা, 3000 টাকা খরচ হয়েছে হাল ছাড় সহ। চোখ জুড়াই যায়, টমেটোও ধরছে, কাঁচামরিচও ধরছে। ডুল্লার শাক মোটামুটি খাইবার যোগ্য হয়েছে, লাল শাক কাইল্লা উড়াইব, রাচ্চা হয়েছে বন্যা। ওর কথা কয় না। ফুলগাছি ফসুর আমার মানুষের তো বন্যা বুঝতে তো সহজ, কথা কয় না। বন্যা হয়েছে তো হয়েছে, মনে করছিল না আমি যাবো কাইল্লা, সকালে আসিল 1 সপ্তাহ, ওর কথা কয় না। ডুল্লাগ আসেনি জমিনে, তো ডুল্লাগে না খন যাবো নি, মূলাগে খন যাবো নি, টমেটো গাছ আসেনি, সব শেষ। একজনের জমিন আগের থেকে খিল্লা, আরেকজনের জমিনে 3000 টাকা খরচ হয়েছে, আশা ভরসা কাছে হুজুরে দিব, বেচবো, আরে কি একটা খুশি, কিন্তু বন্যায় আসি সব শেষ করে দিছে। সে প্রশ্নের উত্তর দেন যদি আপনাদের বিবেক থাকে। দুঃখ কার বেশি, জাতের ফসল করছে হাতের বেশি, না জাতের বিডা খিল্লে রয়েছে হাতের বেশি? জাতের বিডা ফসলওয়ালা, হাতের কষ্টের সীমা নাই, কথা কয় না। আর হাতের বিড়া তো খিল্লে, হাতের কোনো কষ্টও নাই, আর কথা কয় না। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, তাবলীগ করি, জিকির করি, সব প্রকারের ইবাদত বন্দেগী করি, তবে সুদ খাই, ঘুষ খাই, জাল কবলা করি, হারাম করি। আর একজন মানুষ নামাজও পড়ে না, দিনের উপরও চলে না, তবে সুদও খায় না, ঘুষও খায় না, জাল কবরাও করে না, 2 নম্বরই করে না। কিতাবের মধ্যে লেখে ওই বেনামাজিকা বালা ওই নামাজের চেয়ে যে নামাজ পড়িয়া সুদের সাথে সম্পৃক্ত, নামাজ পড়ে ঘুষের সাথে সম্পৃক্ত, 2 নম্বরই বিচার করে। যত জাল কবলা আছে সব করে ওই ব্যক্তির থেকে ওই বেনামাজিকা বালা, যেই বেনামাজি সুদ ঘুষ খায় না, তবে নামাজও পড়ে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ নামাজিকে সর্বপ্রকারের গুনাহ থেকে, বেহায়াত থেকে, অশ্লীলতার থেকে বাধা দেয়। আমি নামাজ পড়ি 40 বছর, 50 বছর, এখনো আমার মিথ্যা কথা বন্ধ হয় নাই, জাল কবলা বন্ধ হয় নাই, এখনো আমার মিথ্যা বিচার বন্ধ হয় নাই, এখনো আমার 2 নম্বরই বন্ধ হয় নাই। এখন আমার প্রশ্ন কি, আমার নামাজে গন্ডগোল না কোরআনে গন্ডগোল? সবাই বলেন না কেন, কিসে গন্ডগোল? আল্লাহ আমাকে ওই নামাজ পড়ার তৌফিক দান করো যেই নামাজে সর্বপ্রকারের গুনাহ থেকে হেফাজত করে।